খুলনায় বিএনপি অফিসে সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলিতে এমদাদুল হক নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ সহ আরও দুজন। এদিকে গেল রাতে টাঙ্গাইলের ঘাটাইলে বাবার ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে ৩ বছরের মেয়ে তোহা। এছাড়া মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ও পঞ্চসার ইউনিয়নে পৃথক ঘটনায় তুহিন ও মুজিবুর মাঝি নামের ২ ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। রোববার রাত ৯টার দিকে খুলনার কুয়েট রোড এলাকার দলীয় অফিসের নেতাকর্মীদের নিয়ে বসেছিলেন বিএনপি নেতা মামুন শেখ। এ সময় অফিসের মধ্যে হঠাৎ ২টি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে মামুন শেখকে লক্ষ্য করে গুলি ছুড়লে এমদাদুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো কোনো মামলা বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা। শোনা কথা এটাই, আমি দেখিনি যে আওয়াজ হলো তারপর পরে শুনেছি যে তারে গুলি লাগাচ্ছে। এদিকে রোববার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে বাবা মুক্তার আলীর ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে ৩ বছরের মেয়ে তোহা। পরিবার ও স্থানীয়রা জানায় মুক্তার আলী প্রায় ১ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। রোববার রাতে মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে সোমবার সকালে উপজেলার পঞ্চসারে নিখোঁজের ৩ দিন পর মুজিবুর মাঝি নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটো ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। লাশে আসলে প্রথম অবস্থায় আমরা এই লাশের কোনো পরিচয় পাই নাই, আমরা এইভাবে তুলছি। তো পরবর্তীতে আমরা যদি কোনো তাদের লাশের কোনো ওয়ারিশ পাই, আত্মীয়স্বজন পাই, আমরা আপনাদেরকে জানাবো। এছাড়া সোমবার যশোরের মনিরামপুরে স্বপন বিশ্বাস নামে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও পটুয়াখালীর গলাচিপা উপজেলার উত্তর বলিয়া গ্রামে ফারজানা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুলাইমান কবির, RTV।